আমি আগেই বলছি যে নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী তৎপরতা সেটা বিএনপির মধ্যেই কেবল দেখা যায়, অন্য দলগুলোর তৎপরতা দৃশ্যমান না। মাঝে মধ্যে একটু একটু কিছু খবর আসে, কিন্তু বিএনপির এক পূর্ণ গিয়ারে আছে। বিএনপি একদম টার্গেট করে নিয়েছে যে নভেম্বরের ফার্স্ট উইকে নির্বাচন হবেই। যত শঙ্কা থাকুক না কেন জুলাই সনদ নিয়ে, বাস্তবায়ন নিয়ে, তারপরে যে আরপিও সংশোধন করছে প্রতীক নিয়ে, নানান বিষয়গুলো আছে, আপত্তি আছে, সেগুলো খুব মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে আসলে নির্বাচন। বলা হচ্ছে যে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। নীতি নির্ধারণী স্থায়ী কমিটির বৈঠকে 2 শতাধিক আসনে প্রার্থীর তালিকা অলরেডি চূড়ান্ত করা হয়েছে। তাদেরকে আনুষ্ঠানিকভাবে নামও প্রকাশ করা হবে, গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে ইতিমধ্যে। তবে এটাও ঠিক যে এই প্রাথমিক তালিকাও চূড়ান্ত না, এখানেও রদবদল হবে। সবচেয়ে বিএনপির যেই বিষয়টা বেকায়দা আছে যে যুগপৎ আন্দোলনের সঙ্গী এবং জোট শরিকদের আসন, সেটা 60 থেকে 70টা আসন সিলেক্ট করা, আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং একাধিক আসনে যে 60 থেকে 70 জন প্রার্থী বিএনপির নিজস্ব, এইটা এখনো তারা ঠিক করতে পারতেছে না। সেই দ্বন্দ্বগুলো মেটানোর জন্য দিনরাত তারা কাজ করতেছে। আবার আছে যে কয়টা আসন ছেড়ে দেওয়া হবে। এখন জোটের প্রার্থীদেরকে আসন ছেড়ে দেওয়া না, ওইটাকে আবার তাকে অনও করতে হবে যে ছেড়ে দিলাম, তুমি পাশ করলে না, যদি এইটা 30টা বা 40টা দেয় সেটাও খুব ঝুঁকিপূর্ণ হবে। কারণ ওই আসনগুলোর দিকে জামাত মনোযোগ দেবে এবং তারা যে কোনোভাবে ছিনাই নেওয়ার চেষ্টা করবে। আবার ওই সব আসনে যদি স্বতন্ত্র বিএনপি প্রার্থী দাঁড়ায় যায় তাহলে কিন্তু ওই হাতছাড়া হয়ে যাবে। তো ফলে একটা ঝুঁকির মধ্যে থাকবে। এই জায়গাটা নিয়ে বিএনপি চিন্তিত এবং তারা কাজ করছে। এখানে প্রথম আলো রিপোর্টে বলা হচ্ছে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং একাধিক শক্ত মনোনয়ন প্রত্যাশীর কারণে 60 থেকে 70টি আসনে প্রার্থী নির্ধারণ করা কষ্ট হয়ে পড়েছে। জোটের শরিকদের আসন বন্টনে জটিলতা আছে। তবে প্রাথমিকভাবে 200 আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সাংগঠনিক দক্ষতা, বিগত আন্দোলনের ভূমিকার পাশাপাশি একাধিক জনমত জরিপের ভিত্তিতে বাছাই করা হচ্ছে এবং এই কাজটা চলছে। কালকে সালাউদ্দিন আহমেদ বলছে, আমরা 2 শতাধিক প্রার্থী চূড়ান্ত করছি, খুব শীঘ্রই স্থায়ী কমিটির বৈঠকে এসব প্রার্থীকে নির্বাচন প্রস্তুতির জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে। 2-3 দিনের মধ্যে স্থায়ী কমিটির বৈঠক হবে। কিন্তু ওই যে শেষ মুহূর্তে আবার সেটাও যে চূড়ান্ত হবে সেটাও কিন্তু না। মোট কথা তারেক রহমান নভেম্বরে আসলে তখনই হয়তো ফাইনালি ঠিক হবে। প্রার্থী বাছাইয়ের কাজ এমন একাধিক আছেন যে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে মোটামুটি 150 আসনে প্রার্থী নির্ধারণের জটিলতা নেই। এর মধ্যে কেন্দ্রীয় নেতাদের 50টির মতো আসন রয়েছে। তবে স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের বিরোধ এবং কোথাও কোথাও 3-4 জন মনোনয়ন প্রত্যাশীর কারণে কম বেশি 100 আসনে প্রার্থী বাছাইয়ে জটিলতা আছে। 100টা আসন, কম না। এই 100টা আসনে যে জটিলতা আছে, একাধিক প্রার্থী থাকার কারণে একে দিলে ভালো হবে নাকি ওকে দিলে ভালো হবে, এটা তারা বুঝতে পারছে না। সেইগুলো তারা ঠিক করবে। যাই হোক, এই তৎপরতাটা চলমান থাকবে এবং চূড়ান্ত করার পরেও যে এটার প্রতিক্রিয়া হবে না সেটা না। আর তবে তারেক রহমান যদি দেশে ফিরে আসেন নভেম্বর মাসে, তাহলে হয়তো তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে তার নেতৃত্বের কারণে সেই জটিলতাগুলো এখন যতটা প্রবল তখন হয়তো অনেকটা স্থিমিত হয়ে আসবে। আলটিমেটলি বিএনপি অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। তারেক রহমান আসলেই এই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। রাজনৈতিক পর্যায়ে যেই সমস্যাগুলো আছে বিভিন্ন দলের সঙ্গে, সেইগুলো হয়তো ঠিক হবে। ডিসি, এসপি, প্রশাসন নিয়ে যেই ধরনের দ্বন্দ্ব বিবাদগুলো আছে সেইগুলো হয়তো নিরসন হয়ে যাবে। দর্শক।